এবার থেকে আপনি চাইলেই অনলাইনে সূর্যের আলো অর্ডার করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আর মহাকাশে খুঁজে পাওয়া গেল দ্বিতীয় পৃথিবী। আর পাখিরা এরকম ভি আকারে কেন ওড়ে? পৃথিবীতে এমন কোন দেশ আছে যেখানে মানুষের থেকে ভেড়ার সংখ্যা বেশি? এমনই সব ইন্টারেস্টিং ফ্যাক্টের ধামাকা হতে চলেছে এই ভিডিওটি। সো জানতে হলে ভিডিওটি পুরো দেখুন। নাম্বার 15, এবার থেকে আপনি সূর্যের আলো কিনতে পারবেন। হ্যাঁ, ঠিকই শুনছেন। যদি আপনার রাতের বেলা কখনো সূর্যের আলোর প্রয়োজন হয়, তাহলে আপনি কিছুটা সূর্যের আলো কিনতে পারেন। রিফ্লেক্ট অরবিটাল নামের এই কোম্পানিটি স্যাটেলাইটের মাধ্যমে পেসে মিরর লাগিয়ে রেখেছে। আপনি যখন আপনার লোকেশন সিলেক্ট করে অর্ডার মারবেন, তখন এই মিররগুলিতে সূর্যের আলো রিফ্লেক্ট হয়ে আপনার লোকেশনে পৌঁছে যাবে। নাম্বার 14, আমরা যখন আকাশে রামধনু দেখতে পাই, তখন সেটা অর্ধেকটা দেখি। বাস্তবে রামধনু এরকম হয়। যদি আপনি কোনো প্লেন থেকে রামধনু দেখেন, তাহলে এরকম বৃত্তাকার রামধনু দেখবেন। নাম্বার 13, আপনি কি জানেন দাঁতের যে ন্যাচারাল কালার হয় সেটা হলো হালকা হলুদ, আর আমরা সেটাকে জোর করে সাদা করে রাখি। আমরা এটা ভাবি যে দাঁত পুরো ফিট সাদা হয়ে থাকা মানেই পারফেক্ট, কিন্তু ফ্যাক্ট হলো লিটিল ইয়েলো কালারই দাঁতের ন্যাচারাল কালার, আর এগুলোই বেশি স্ট্রং দাঁত। নাম্বার 12, আমাদের পৃথিবীতে যে জায়গাগুলোতে বরফ জমে আছে তার ভিতরে অনেক আননোন ব্যাকটেরিয়া আছে। বিজ্ঞানীরা অনুমান করছে যদি বরফ গলে গিয়ে এই ব্যাকটেরিয়াগুলো সামনে আসে, তাহলে পৃথিবীতে অনেক অজানা মহামারী দেখা দিতে পারে, যেগুলোর কোনো চিকিৎসাই থাকবে না। নাম্বার 11, একটি স্টাডিতে দেখা গেছে যখন কোনো সমস্যার সমাধান কোনো মহিলা করে, তখন সে সমস্যাটির ব্যাপারে অনেক বেশি ভাবনা চিন্তা করে। কিন্তু যদি কোনো সমস্যার সমাধান কোনো পুরুষ করে, তাহলে সে সমস্যাটির ব্যাপারে বেশি ভাবার থেকে দ্রুত পদক্ষেপ নিয়ে নেয়। অর্থাৎ এক কথায় বলা যায়, পুরুষরা মহিলাদের থেকে বেশি তাড়াতাড়ি ডিসিশন নিতে পারে। নাম্বার 10, আপনারা দেখে থাকবেন পাখিরা আকাশে এরকম ভি আকারে উঠতে থাকে। কিন্তু জানেন কি পাখিরা এরকম ভাবে কেন ওড়ে? অ্যাকচুয়াল এর পিছনেও একটা সায়েন্স কাজ করে। এই ধরনের পাখিরা বেশিরভাগই পরিযায়ী পাখি হয়, অর্থাৎ এরা কয়েকশো মাইল উড়ে এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যায়। এই দীর্ঘ যাত্রা করার জন্য এদের শক্তি বাঁচিয়ে রাখতে হয়, আর পাখিদের আকাশে ভেসে থাকার জন্য বাতাসকে আপার লোয়ার করে ঠেলতে হয়। তখন ক্ষণিকের জন্য এই হাওয়াটি নিচের দিকে পুশ হয়ে আবার উপরের দিকে উঠে আসে। অর্থাৎ সামনের পাখি ডানা ঝাপটানোর ফলে পিছনের দিকে বাতাস ফ্লো হয়ে অটোমেটিক্যালি উঠে আসে। এর ফলে পিছনে থাকা পাখিরা কম কষ্ট করেই উঠতে পারে, আর সামনে থাকা পাখিটি যখন ক্লান্ত হয়ে পড়ে, তখন পরের জন সামনে এসে লিড করে। এইভাবে সমস্ত পাখি একবার করে সামনে যায়, আর ক্লান্ত হয়ে পড়লে পিছনে চলে আসে। এর ফলে তারা কম কষ্ট করেই অনেক দূর পর্যন্ত যেতে পারে। নাম্বার 9, একটি গাছ পরিবেশকে এতটা ঠান্ডা করতে পারে যে একটি এসি 20 ঘন্টা চলার পর তা করে। আর যে সমস্ত এলাকাতে প্রচুর পরিমাণে গাছপালা আছে, সেখানে অন্যান্য জায়গার থেকে 9 ডিগ্রি কম গরম থাকে। তাই গরম থেকে বাঁচতে হলে গাছ লাগান। নাম্বার 8, ইউএস এর কান্টাকিতে একটি ফ্যামিলি আছে। এই ফ্যামিলির সমস্ত মেম্বারদের গায়ের রং ব্লু কালারের, আর এই ইউনিক গায়ের রং হওয়ার জন্য অনেকেই এদেরকে এলিয়েন বলে থাকে। কিন্তু পরে এটা জানা যায় যে এই ফ্যামিলির সমস্ত মেম্বারসদের একটি রিয়ার জেনেটিক কন্ডিশন আছে, যেটাকে মিথমোগ্লোবিনেমিয়া বলা হয়। পুরো পৃথিবীর মধ্যে এই একটাই ফ্যামিলি যাদের মিথমোগ্লোবিনেমিয়া আছে। নাম্বার 7, যদি আপনি এই পৃথিবীর সমস্ত মানুষের সাথে 1 সেকেন্ড করেও মিট করেন, তাহলেও আপনার প্রায় 250 বছর সময় লাগবে। নাম্বার 6, সারা বিশ্বে যত সোনা আছে তার 22% শুধুমাত্র একটি জায়গা থেকেই আসে, আর সেই জায়গাটি হলো সাউথ আফ্রিকার উইট ওয়াটারসান্ড বেসিন। এখান থেকে এখনো পর্যন্ত প্রায় 40,000 টন সোনা পাওয়া গেছে। নাম্বার 5, পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে মানুষের থেকে ভেড়াদের সংখ্যা বেশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। নিউজিল্যান্ডের জনসংখ্যা প্রায় 52 লক্ষের মতন, আর সেখানে ভেড়ার সংখ্যা 2 কোটিরও বেশি। নাম্বার 4, ফিলিপাইন দেশটিতে যত আইল্যান্ড আছে তা যদি আপনি প্রতিদিন একটি করে ভিজিট করেন, তাহলে আপনার সমস্ত আইল্যান্ডগুলি ঘুরতে প্রায় 21 বছর সময় লাগবে। নাম্বার 3, স্যামসাং কোম্পানির নাম তো আপনারা অবশ্যই শুনেছেন, যেটা ফোন আর ইলেকট্রনিক্সের জিনিস ম্যানুফ্যাকচার করে। কিন্তু এটা দেখুন, এগুলিও স্যামসাং কোম্পানি ফুল টাইম ম্যানুফ্যাকচার করে থাকে। নাম্বার 2, কেবলার 452b। এই গ্রহটিকে অনেকেই দ্বিতীয় পৃথিবী বলে থাকি। অ্যাকচুয়াল পৃথিবীর সাথে এই কেবলার 452b এর প্রচুর মিল আছে। যেমন পৃথিবীর সাইজ আর এই গ্রহটির সাইজ প্রায় একই, আর পৃথিবী যেমন সূর্যের চারিদিকে ঘুরতে 365 দিন সময় নেয়, তেমনই এই গ্রহটিও সূর্যের ন্যায় একটি নক্ষত্রকে প্রদক্ষিণ করতে প্রায় 384 দিন সময় নেয়।
আমাদের পৃথিবী যেমন গোল্ডি লকজনে আছে, অর্থাৎ সূর্য থেকে এমন একটা দূরত্বে থাকা যেখানে না বেশি ঠান্ডা না বেশি গরম, মানে জীবন ধারণ করার জন্য একদম পারফেক্ট টেম্পারেচার। তো তেমনই কেবলার 452bও গোল্ডি লকজনে আছে, অর্থাৎ এখানেও জীবন ধারণ করা যেতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কখনোই এখানে যেতে পারবো না, কারণ এটা আমাদের থেকে 1800 আলোকবর্ষ দূরে আছে। যদি আমরা আলোর গতিতেও যাত্রা করি তাহলেও আমাদের এখানে পৌঁছতে 1800 বছর সময় লাগবে। নাম্বার 1, আমাদের ডিএনএর একটি সেলে প্রায় 700 MB ডাটা এক্সিস্ট করে। ভাবুন, একটি সেলের মধ্যে এত ইনফরমেশন থাকে। তো বন্ধুরা, এর মধ্যে কোন ফ্যাক্টটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করুন।